আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ইলিশ মাছের পটলের তরকারি। এটা খুব ইজি তরকারি, মোটামুটি সবাই অনেক পছন্দ করে। আমার তো ইলিশ মাছ পটল দিয়ে অনেক বেশি পছন্দ। এটা আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি, এখানে সরিষার তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব। তো পেঁয়াজটাও প্রায় হয়ে এসেছে। এখন আমি আদা ও রসুন বাটাটা দিয়ে দিব। ইলিশ মাছে আদা বাটা রসুন বাটাটা একটু পরিমাণে কম দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এই তোমার আদাটাও মোটামুটি কষানো শেষ। এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানিতে আমার বলক চলে আসলে আমি গুঁড়া মশলাটা দিয়ে দিব, যেমন হলুদ মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিব। এটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। তেল উপরে ওঠা পর্যন্ত আমি কষাবো। এই তো আমার মশলা প্রায় কষানো হয়ে এসেছে। এ পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিব। আমি সবজি নিয়েছি, পটল নিয়েছি ও মুখী কচু নিয়েছি। এতে এটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমি ঢেকে দিলাম, 5 মিনিটের জন্য আমি ঢেকে দিব। এরই মধ্যে আমি কিছু একটু পানি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে। তার একটু সময় নিয়ে আমি এটা কষাবো। প্রায় আমার কষানো হয়ে এসেছে, সফট হয়েছে। এখন আমি উপরে মাছগুলো দিয়ে দিব। আমি ইলিশ মাছটা বরাবর এভাবেই রান্না করি, কাঁচা মাছটা, এতে ফ্লেভারটা অনেক ভালো থাকে। তো মাছটা দিয়ে দিলাম। এখন মাছগুলো আমি একটু উল্টে নেব। মাছটা অনেক ভালো ছিল, ডিমওয়ালা ছিল। ডিমওয়ালা ইলিশ আমার অনেক পছন্দ। এই তো এখন আমি মাছটা সবজিটা আর একটু ভালো করে কষিয়ে নিব। তো 5 মিনিট পরে মোটামুটি আমার কষানো হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই তো আমার ঝোলের পরিমাণ পানি দেওয়া হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, সবগুলো মিক্সড করে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই তো 5 মিনিট পরে আমার এই অবস্থায় আছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব উপরে, তো ফ্লেভারটা অনেক ভালো বের হয়, ভালো লাগে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এই তো আমার তরকারি প্রায় হয়ে এসেছে। আর 2 মিনিটের জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এই তো আমার হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। আমার রান্নাটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।